ভাত, পোলাও, রুটি, পরোটা, নানের সাথে খাওয়ার জন্য দারুণ এক মজার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই সাউদ মম। আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি গরুর মাংস নিয়েছি, সিনার মাংস। আপনার গরু খাসি যেটা দিয়েই করেন না কেন, দুটো দিয়ে করতে পারবেন। তো আমি হাড় সহ মাংস নিয়েছি, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, এটা ঝালের জন্য দেওয়া। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3-4টা এলাচ থেতো করা, 3 টুকরো দারচিনি, একটা বড় কালো এলাচ। আর দিয়ে দিলাম জয়ত্রী পাপড়ি 3 থেকে 4 টুকরো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কেউ চাইলে আপনারা এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিব 400 গ্রাম পরিমাণ আমি টক দই। 1 কেজি মাংসের জন্য আপনারা 400 গ্রাম কি 500 গ্রাম টক দই, যার যেমন ফ্লেভার অনুযায়ী, তবে 400 গ্রাম টক দই দিলেই বেশ ভালো হয়। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি বা তেল দুইটা মিক্স করেও রান্না করতে পারেন, অথবা শুধু তেল দিয়েও রান্না করা যায়, আবার শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি তেল ঘি মিক্স করে দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। আর দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব মাংসটা। আর এই মাংসটা মাখিয়ে নিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের রেসিপি ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা লাইক দিবেন। আজকে প্রথমবার যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে আর নতুন নতুন রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন। এদিকে মাংসটা ম্যারিনেট করে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে চুলায় বসিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। আমি কিন্তু মাংসটা মাখানোর সময় কিন্তু কোনো পানি দেইনি, আর রান্না করার সময় কোনো পানি দেইনি। টক দই এবং মাংস থেকে যে পানিটা ছেড়েছে, এই পানিতেই হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যায়ে যখন মাংসটা কষানো হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা দিলে হচ্ছে কালারটা একটু গোল্ডেন টাইপের আসে, আর খেতেও খুব মজার হয়। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। এখন এই পানিতে হচ্ছে এই তেল ঝোলের মধ্যে মাংসটা আমার সম্পূর্ণ রান্না হয়ে যাবে। আর রান্নার সময় অবশ্যই চুলার আঁচ একেবারে লো মিডিয়ামে রান্না করতে হবে। যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করছি না, তাই যে মশলা এবং টক দইয়ের যে পানিটা আছে, এই পানিতেই রান্না হবে। আর খেয়াল রাখতে হবে যে মাংসের মশলাটা যাতে তলানিতে লেগে না যায়। তো এই পর্যায়ে মাংসটা হয়ে এসেছে, আমি দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচামরিচ। এই তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা চাইলে ভাত, পোলাও বা নান, রুটি পরোটার সাথে কিন্তু এই আইটেমটা বেশ মজার হয়। আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম গরুর মাংসের দই রেজালা। আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করে দিতে পারেন। আপনারা চাইলে আমি ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দিব। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সবার সাথে শেয়ার করতে পারেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিব। ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।